আসসালামু আলাইকুম দর্শক, প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা কার্জন হলে যাচ্ছি ফ্যামিলির সবাই মিলে। সাথে আছে থিও, আমার পাশে আছে আমরিন, আপু, সামনে আম্মু, ভাবি, সাবিত সবাই আছে। আর হচ্ছে শুধু হলো পুকুর পাড়। আহিল আসো বাচ্চা আসো। ও যে কি দুষ্টুমি করতেছে। শুধু হলো পুকুর পাড়, এটা ওই পাশে হচ্ছে ফুলগুলো হল। আসো, এটা হচ্ছে কার্জন হলের গেট। মানে ওই পাশে হচ্ছে কার্জন হল আর এই পাশে হচ্ছে শহীদুল্লাহ হল। হচ্ছে ডিপার্টমেন্ট, এখানে সব সায়েন্সের ডিপার্টমেন্ট সবাই এখানে ক্লাস করে। সাবির কোথায় যাচ্ছে বলো? কোথায়? হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে প্রাণী ডিপার্টমেন্ট, সায়েন্সেরই আর কি সব এখানে। তো কার্টুনটা এত সুন্দর লাগে মাঝে মাঝে। এটা হচ্ছে আম্মু, আপনি সাথে যাও। ডিপার্টমেন্ট আর এটা হচ্ছে পুরাটা কার্টুন। এটা হচ্ছে আপনার কাঠ গোলাপ। এখন জানি না এই জায়গাটা অনেক পরিষ্কার করছেন, এখানে আসলে সবাই বসে একসাথে খাইতে পারবে কিনা, এটাও একটা কথার বিষয়, চিন্তার বিষয় আর কি। তাও ট্রাই করি যে কোনো এক জায়গায় বসার। এই জায়গাটাই, যে এই জায়গাটা হচ্ছে গ্রিন হাউস কার্জন হলের। এখানে গ্রিন হাউসের মাধ্যমে গাছপালা কিভাবে রাখা হয় ওইটাই আর কি। এখানে কোনো অন্য, এগুলো সব হচ্ছে সায়েন্সের ডিপার্টমেন্ট। কার্টুন হল। এখন আমরা বসবো এক জায়গায়, বসে দেন হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। এটা হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, এখানে আমার একটা ফ্রেন্ড পড়ে। হ্যাঁ বলো। কার্জন হলে আর পসিবল হলো না বসা, একেবারে বসবো। এখন আমরা যাবো সাবি ছাড়া কিছু বুঝে না, পাঠা যায়। এখন আমরা সবাই সরো দিতে যাবো। কার্জন হল ব্লগটা আরেকদিন খুব সুন্দর করে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এখানে ইয়াটা সময় রয়ে গেছে, এখন আমরা রিক্সা আসছে খালি। আমরা এখন যাবো, আমরা অলরেডি আসেন। আহিল দেখো, আহিল তাকাও তাকাও। ও এই যে আমরা এখন কার্জন হল পরিষ্কার করতেছি। আমাদের আহিলের অবস্থা আপনার দোল চত্বর, পাশে হচ্ছে আপনার সোহরাওয়ার্দী উদ্যান। তিন নেতার পাশে আমরা ব্লগটা কন্টিনিউ করে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে করে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে গেছি, কিন্তু আম্মুদেরকে হারাই ফেলছি। তার মানে ওনারা সামনে টিসি গেটের ওখানে নামছে। ওনারা টিসির কথা বলবে না, ওনারা বলছে হচ্ছে মেট্রো রেলের কথা। আমরা মেট্রো রেলের গেটের সামনেই নামছি। আচ্ছা ওনাদের খুঁজি, এর আগেবারও সেম কাহিনী, আজকেও সেম কাহিনী। ওই যে আপনারা দাঁড়ায় আছে, ওনাদের খোঁজার জন্য যাইতেছি সামনের গেটে। ভাই একসাথে বেরোলে ফ্যামিলির সবাই, একটা একটা যদি গাড়িতে না ওঠা হয় না, ওই জায়গায় সবসময় দেখবেন যে এরকম গ্যাঞ্জামটা লাগে। এই আলাদা আলাদা করে গেলে সেম প্রবলেম হয়। আমার কিন্তু বলছে মেট্রো রেলের গেটের সামনে, তো ওটা তো যেখানে নামছে তারা হচ্ছে টিএসির গেটের সামনে। তো ওনারা যে কি করে, কি বলে আর কি করে সেটা সত্যি। আর এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, সব ধরনের স্ট্রিট ফুড এখানে রয়েছে। একদিন স্ট্রিট ফুডের ব্লগ করবো ইনশাল্লাহ। ফাইনালি পাইছি ওনাদের, ওনারা ওইখানে যেখানে আমরা আসি সেখানে ওনারা। আইল দেখো বাচ্চা, তারপরে দাও মা, বাই বাই দিয়ে দাও, টাটা দাও। ওরা আছে মনটা দেখি খারাপ।
আপু টাটা দাও, সিও দে দাও। এমন মন খারাপ পুরো বয়ে গেছে। সরাদি উদ্যানে এত পরিমাণের মানুষ, এখানে মানে ফ্যামিলি নিয়ে এসে একটু রিল্যাক্সে বসার মতো আই হোপ দিস ইজ নট এ রাইট প্লেস। রমনা অলসো বেস্ট, অনেকটাই আপনার পিচফুল, বাইরে থেকে আপনার বাসা থেকে খাবার নিয়ে আসলে রমনাটা বেস্ট হবে। আর যদি কিন্তু স্ট্রেট ফুড খাওয়ার জন্য আসেন সেক্ষেত্রে এই সরাদি উদ্যানটা ইটস ওকে, বাট এখানে অনেক ধরনের মানুষ থাকে যেটা আসলে আমার পছন্দ হয়নি। এটা একটু দেখতে ভালো লাগতেছে, যদি একটু খালি তো একটু ভালো লাগবে, তবে পাবলিক প্লেসে আসলে পাবলিক তো থাকবে। যাওয়া যাক, যেতেছে জায়গাটা অনেক বাতাস, আর ওই যে আপু আসতেছে। আমরা জায়গা খুঁজতেছি নিরিবিলি, যেখানে একটু বসে, ওই যে আমার জায়গা খুঁজতেছে ওখানে বসে একটু আড্ডা দেওয়া যায়, একটু খাওয়া যায় যেন পরিবার নিয়ে একসাথে। আমার এখানে ফুচকা খাইতে মন চাইতেছে, এখানে ফুচকা অনেক ভালো হয়। যদি ভালো ফুচকা আপনার এখানে আপনাকে সার্চ করতে হবে যে কোনটা ভালো, তাহলে তারা আস্তে আস্তে একদম টায়ার্ড হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। সাবিত লাইক করে দাও, লাইক করে দাও। ক্লান্ত হয়ে গেছে, এখন খেতে বসবে একসাথে। সস ট্রাই করি, সস নেন সবাই। চিলি সস, টমেটো সস ঘরের বানানো। নিরিবিলি জায়গাটা খাও, এটা কুকুট করা ওটা আমাকে দাও। ওই কুকুরটার মতো দিতেছে, দিও না আম্মু, নিব থাকবো পরে। আবার দিয়ে লোভে হালাইয়েন না আপু। আমরা জাম করে লালু বালু উঠে না গো, আবার আমার চিপচাপ লোন আম্মু খাও, এরা লইলে লোক না তো। সাবিত খাও, চিকা খাও চিকা। কেমন লাগছে বল? ইয়ামি টেস্টি। হয়েছে ইয়ামি টেস্টি, দিলে ইংলিশ ছাড়া আর কোনো কিছু জানে না। হ্যাঁ খাও, তাহলে খাও। হ্যাঁ ভাবি আপনি খান। গাছের রান্না শিখে না। হুম, মজা দেখো। ভাবি খাইছেন কেমন? তুমি এমনি বসো। না ভালো। আরাম না ছোট চিকেন ফ্রাইড বেশি মজা। দিলে শরৎ একদম বাজে খাওয়ানোর লেগে ঠিক আছে। খাওয়ার লেগে খাওয়ার লেগে ঠিক আছে। কি আপু নাও 40 রমনা? রমনা তো খাওয়ানো গেছে। আমু থেকে দেখো নাও। না না দোকান নাই, দোকান করতে হবে। বাসাতে মেট্রো নে আগে কই যদি আওয়াজ আমার আলু দাও। না তবে না একদম প্রস্তুতি করে রমনা যামুগা। এটা না চিজ দিছিলাম, চিজ করলো কেতলা, আবার বড় সময় এই অত দিছিলাম পুরা পুরা আমাদের আলু দাও। ঠিক আছে না না আমি আলু দাও, আমার দিছি দিও আলু সব শেষ করে আমার আলু দাও শেষ। সাবিতে খানা কেন ভাইয়া জলদি খাও, আমরা ঘুরতে যাবো বাবা। সবাই মন খারাপ, আমার লেবু দিছে, লেবুটা ইয়া দেখা। চিকেন চিকেন মা চিকেন। এই মা ভাইয়া জলদি জলদি আমরা যাবো এখন ঘুরতে যাবো, ওদিকে সুন্দর জায়গা যাবো বাবা মন খারাপ, রিস্কেতে ভিউজ যাবো লুজ নাও। ওয়াও সুন্দর তো। জলদি চিকেনটা খা, হাতে নাও হাতে নাও। সাবিতে খাইতে নেই লুজ আটটা আছে রে সস দিয়ে খাই। দুইটা লুজ আছে। আমি দেখছি সাবিত একটু কবে এইখানে চা অর্ডার করছিলাম, চাটা প্রথমে প্রাইস বলছে 10 টাকা, এরপরে চা কম দেয় দেওয়ার পর বলে 20 টাকা। যাই হোক আবার পার্কে সবসময় এমনই হয়, 10 টাকা দিবি। পার্কে সবসময় এমনই হয়।
চাও না চাই যা তো না। আরে এই গরম বানা আমার কাছে ভালোই লাগছে গরম গরম। না ভালোই লাগছে। এই কফি কফি চা না। এই তোরা এটা কি করছিস? আরেকটা আল্লাহ তুই তুই কখন নিছো হাতে? আরে ঠান্ডা তো, ঠান্ডা কম এটা কোন কোম্পানি? ওইটা লেগে কাঁদতেছে। তারপরে চিকেন ফ্রাই গ্রানটা অনেক সুন্দর না কোন ভাবি? এমনও গ্রান আসছে চিকেন ফ্রাই। হ্যাঁ যখন আম্মু হাঁটতেছিল গ্রান্ডা লগলো আছে তখন গ্রান। ভালো আছে ফেলাম না। হ্যাঁ আমার একটু কোক দাও তুই দি পড় 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 সুন্দর করে খাও। আম্মু ভাবির কোক দাও। সুন্দর করে খাও। ও আমি এদিকে গুছাইতে ওনারা এত ইয়া করছে, লাইকে ইমা হ্যাঁ ওনারা যে কাবাব টাবাব বানাইছে ওগুলো তো স্মেল আসে না, সাইডে যাইতে গেলাম কিন্তু আমগো চিকেন ফ্রাই স্মেল ওরে আসছে। জিগাও কি এটা ছিল ওদিকে। কি চিকেনটা কিভাবে বাজি আবার আবার সরাসরি রেসিপিটা দেখা। আচ্ছা ভাই আমাদের খাই খুব শান্তি লাগে। আমি শান্তি লাগতেছে না তোমার চশমাটা পরে ভালো করে চশমাটা পরে খাও। পড়ে থাকে খাও। এই আছে হাত মুছে কি আনছো? ওই সবটা কোক খাইতে গেঞ্জি টেঞ্জি পরে ফেলে নেন। কখন কোকটা করছে ভাবি আমুর কিছু ডর লাগে, আমার হাত দুই হাত ব্লক। না না উঠো এই যে মাইয়াটা এই যে দেখো থিও কি খাচ্ছো? এই পানি মানে পানি খাইছো? না ফালাই দিই। এত বানাচ্ছো কি? এত পানি লাগে? এই লেগে তো তখন সন্ধ্যা হয়ে যেতেছে, চাও শেষ, খাওয়া দাওয়া শেষ, সবাই একসাথে এনজয় করলাম বেশ ভালো। তবে ফ্যামিলি নিয়ে আসার জন্য ইজ নট এ পারফেক্ট প্লেস রমনাটা। আই গেঞ্জি বরবা না, অলসো নাও। সাজেস্ট। আর এই জায়গাটা বেশি ক্রাউড, একদমই বসার জায়গা নাই বললেই চলে। আর এত পরিমাণে বাইরের লোক আর খুবই ডিস্টার্বিং পরিবেশ। আমার এক বিন্দু ভালো লাগে নাই। আমি অনেক আগে আসছিলাম, আর পানি বেশি না। শহীদুল্লাহ থেকে, তাও কিন্তু সরদুল হাত দিয়ে আসা হয় নাই। অনেক আগে আসছিলাম তখন বেশ ভালোই লাগছে, বাট রাইট নাও ওরকম আজকে আমার ভালো লাগে নাই। ফ্যামিলি নিয়ে আসে এসে আর কি। আগুনের একটা নিবা। না আমি বাসায় ব্লগটা এখানে শেষ। আর আপুর আছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আপু লজ্জা হয়ে গেছে। আর ভাবি খালি সারাদিন খাই ভাই, এখন কেমন লাগে? এই হাতে না। একটা গ্রুপটা একটা ছবিটা এই গ্রুপটা একটা ছবি। গ্রুপ ছবি তুলছো খাইতে অনেক। দিব না তোর কথা শুনে শুনে আমার আর খাইতে সাফা সাবিত দেখো, তাকাও, সাবিত তাকাও। দেখো না চা খাও। সাফা নাও নাও, সাফা নাও। নাও নাও, সাবিত নাও। ফালাইও না। এটা হচ্ছে ভাবিদের গ্রুপ, কিন্তু এই গ্রুপে একজন মিসিং আছে ভাইয়া। আর এখানে দুজন মিসিং আছে, এদিকেও মিসিং আছে। এই তো আমরা এই নামটা কত হবে কিন্তু হ্যাঁ সব মিলে একটা গ্রুপ, তাও মিসিং আছে। চাটা অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন, পার্কে খাবেন না, খাইলেই লস। ধর না না চা গরম গরম ধর, আপু খাইবা খাই দাও গরম নাও। দেখ খাই মজা কফি কফি করানো। হয়েছে তো আপু খাইতো না কারণ আর দিতে হাই না রে, আপনি খাইতে কত গরম লাগে। আমি পরে কই ভিতরটা কমপ্লিট হইছে আপু কইছে ওদিনকে আমি তাও আমার খাইতে ইচ্ছা করছে। অবস্থা দেখেন, ও ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ঘুরে আর কে থামায়? ক্লান্ত হয়ে গেছো? এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক ভাষণটা দেন 17 মিনিটের। এখানে আপনার স্তম্ভের মাধ্যমে এই বিষয়টাকে চিরস্মরণীয় করে রেখেছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। এখানে রাত দিন 24 ঘন্টায় আগুন ধরে। এইখানে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন। যদি এখানে কোনো ফ্ল্যাগ এখনো নাই, দেওয়া উচিত ছিল। এই জিনিসটা সোহরাওয়ার্দী উদ্যানে আছে। দাঁড়াও একটা ছবি তুলি। ওনারা আমাদের পিছে পিছে চলে আসছে। হ্যাঁ এইটা কি করতেছে? বাও বাও। দেও না দেও না। দেও না এই মাথা মাথা। আমি ওই জায়গাটা অনেক গরম।
এখন ওর কি লেভেলের ট্যাক্স না এখানে বসো না, বসো বসো বসো। টাকা দেখতে দেখতে ও দাও 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 বসো সাবিত বসো, সাবিত বসো। আপু ওদের একা দাঁড়ায় আছে এই যে তরন্ত শিখে ওদের এই মোমেন্টটা সবসময় মনে রাখবে ওরা যখন ছাড়বো আহিল দেখো টাটা দাও তো আহিল এই দেখো তো, এই যে টাটা বাবা দাও আহিল টাটা দাও টাকা লইছে এক পাশে। ভয় পাইতেছো ভয় পাচ্ছ ফাইনালি একসাথে সবাই বসছে এখন খাওয়া দাওয়া করবে যে খাবার দাবার সব অলরেডি নিয়ে আনা হয়েছে এই জায়গাটা ফ্যামিলির জন্য নট পারফেক্ট এখানে এত বেশি মানুষ এত ক্রাউড এর থেকে বেটার রমনা ছিল রমনাটা আপনার এই এই গেট দিয়ে সামনে আরেকদিন ইনশাল্লাহ রমনার অন্য সাইডটা দেখাবো তো আজকে এটা যাই থাকি সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে স্পেশালি ভাবি এটা হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে হ্যাঁ আলু দিয়ে জানি কিভাবে রান্না করছে আম্মু এটা কেক না এটা আলুর আলু, ডিম এবং ইয়া দিয়ে চিজ এটা সুন্দর লাগতেছে দুই রকম সস চিকেন ফ্রাই স্মেলটা তো ভালো আসতেছে দাও আম্মু সবারে দাও সাবিত খাওয়া চিকা এই চশমা পরছি কথা কম সাবিত তো পুরো হিরো হয়ে আছে এমনি বকা টকা খাইতে আছে তেরা টেলি আইয়ে না রাস্তা দেখবেন ইরাটান দেখবেন আর আসবে সাবিত, আর আসবে শরম পাইতে যায় দেখো তো চশমাটা পরি দাও করবো আমাদের বাসায় আমি ও ইয়েলো চশমা সব টুপি ইয়েলো দেখা যাচ্ছে। তুমি বাতিটা জ্বালাও, ইয়েলো ইয়েলো। কি আর এই প্যান্টটা বা লেবে না খুব বাড়ি লেউ এই ছোট প্যান্টটা লেলে না চিকেন ফ্রাই দিয়ে দাও সবাই একটা বেড়ানো ছিল না সুবিধা, বেড়ানো যাচ্ছে নাকি কালকে পরীক্ষা সাবিত খাবা চিকা মাগো মামনি সেটা ভালো করা লাগছে। আরে চিকা 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 দাও সবাই চিকেন ফ্রাইডি সুন্দর আছে না ট্রাই কর না কেন খান খান ইয়ো কি হচ্ছে না সাবু তো ট্রাই করি প্রথম হচ্ছে আলু সস ইয়ে দিয়ে লই দাঁড়াও। সস সাবিত না তুমি এটা দেখা এ দাঁড়া প্রীতি ডাইরেক্ট আনছি সালাদ দিয়ে সালাদ দাও সালাদ দাও না সবার খাতা রাখেন না। তুমি দিয়ে দাও সে মজা সবাই সে দিয়ে- মজা। সবাই হাসছি নাও আমি মন খারাপ কেন জলদি খাও জলদি খাও। আবার আমরা ঘুরতে যাবো, দেখো ঘুরতে যাবো। তোর কাজের কাজ করবো না নেই। আচ্ছা হাত দিয়ে নিতে হতো। আমি সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে ওই বাচ্চা না আসতে দিই গাড়ি। আলু সে মজা এটা কাঁঠাল গাছ আলুটা মজা ছিল মানে মুরগিটা আমার তো ভালো লাগছে। মুরগিরও তো মজাই মুরগি তো এমনি মজা লাগে আলুটা ইউনিক এটা তোমরা এখানে দেখছো আর আমি রান্তে গিয়ে সময় দেখে নিয়েছি, এটা চুপে চুপে না। আমি প্রথম যখন দেখছিলাম না মনে করছি পিৎজা আমি ওগুলো থেকে পিৎজা বানাইছি আম্মু যখন মানে মাখতাছে তখন আমি দেখছি আমু হওয়ার পর যে দেয় আমাদের আমি হওয়ার পরে দেখছি মনে করছি পিৎজা নিয়ে পিৎজা করতে করতে সসটা ভালোই লাগছে গো। ডিসেম্বর না কেন সার্ভিস করা
খাবার থেকে শুরু করছি দাও ভাবির কাছে মজা পেয়ে কিছু কইতেছেই না, বেশি মজা হয়ে গেছে। না এই আলু যেটা অনেক মজা হয়েছে, এটার নাম কি কই দাও তো না। আমিও প্রথম খাইছি। খালি খান, নাম জানা লাগবে না। একটা দাও খাওয়া প্রায় কমপ্লিট, সবকিছু বাসা থেকে তৈরি করে আনতে শুধু এই কোকটা ছাড়া। একদম চিকেনটা জাস্ট ওয়াও। আপু কেমন খাইছে ভাবি? আমি আমারটা শুধু সুন্দর হয়েছে, হ্যাঁ কিচ্ছু নেই। ওটা পোড়া ছিল। সাবির যদি ঘুরো সাবির আমি একটু গল্প কথা তোমাদের সাথে ওটা একটা রাইমস বলো তো, আচ্ছা ওটা একটা কবিতা বলো। এক কবিতা বলা ও মুখে এত খাবার দিছে যেন লালাতি পাতাছে না। কখন দিচ্ছি তাড়াতাড়ি খাও ভাবি সবচেয়ে বেশি নিছে, খাও। আমি লেগে দেরি হইতেছে এগুলো দেরি হয়ে যাবে। কারণ দুজনের খাবার তিনজনের খাবার তো একজনের হাতেটা বেশি তো হবে। শসাটা খা, গাজরটা খা, আর ওই যে খা লালটা খা। ভাবি দেখো বুলটুটা দেখো দেখো, এটা না খেতে কষ্ট হচ্ছে খাই আর ট্রাক রাখ এখন না খেতে কষ্ট লাগে এটা খালি খাওয়ার পর আর না দেখি রাখ ইতিটা খা ভাই। ভাবি এটা কি বলো তো, এটা কি? ট্রাক। ট্রাক। সাফা দেখো, সাফা হচ্ছে পরিবেশটা দেখতেছে সুন্দর করে। এখানে একটা চা খাবো, চা। আসো এই খোলাই দিব দিও নাও আমরা না আমরা থ্যাংক ইউ। ভাবিরে দাও। আমি তো নিছি না ভালো তো এটাই তো। কত টাকা দিয়ে কালো বেটা এটাই তো। কফি ও আচ্ছা ঠিক আছে, আমার টাকা দাও। আপুর তো পুরো আজকে সেই লাগতেছে। আচ্ছা কত 40 টাকা আইফা নাইফা লাগতেছে আচ্ছা আপু সেই লাগতেছে তোমার না বড় জ্বালা চা খাইবেন? ব্যাগ ভাই চা খাবেন? হ্যাঁ নেন। চান আমি নিছি তো এটা কার? কয়টা নিছে আমরা চারটা। আপু খাবেন না, পাঁচজন খাবো। এটা কয়টা কর আমার টাকা দিছে টাকা দাও। সবকিছু গুছানো শেষ। আমরা তো আসি খালি ঘুরতে, যা কাজ করে আম্মুই করে, রান্না বান্না সব গুছানো, আসার জন্য গুছানো, যাওয়ার জন্য গুছানো, সবকিছুই আম্মু একা একাই করে। আর এগুলো খালি বসে থাকে, এগুলোর তো কোনো কামই নাই, খালি আছে পোলা পেন্ডিরে নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আই হোপ নেক্সট ভিডিওটা আরো বেশি ভালো লাগবে। আর আচ্ছা দেখাবো, ওখানে একটা আগুনের একটা ইয়ে আছে, ওখানে গেলে অবশ্যই দেখাবো আগুনের। এখানে দাঁড়িয়ে হচ্ছে বঙ্গবন্ধু ভাষণ দিছে। আর এই জায়গাটা একটু পাহাড় টাইপের, একটু উঁচু টাইপের আর কি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো। এখানে এত আউট বাইরের লোক বলতে গেলে বখাটে ছেলে মেয়ে থাকে না ওইরকম। আর দেখেন কত, আর হচ্ছে কি যা সত্যি তাই বললাম, পরে আমাকে ব্লগ দেখে মানুষ তো আসতেও পারে, তাই না? এই জায়গাটা কি আপু কত ফ্যামিলি নিয়ে আসার মতো? এই জায়গাটা একদমই না। রমনাটা পারফেক্ট না? তা আমি এটা ভুল গেছি। সামনে সরা দিতে বসে না সরদি ওখানেও বসার জায়গা নেই, কোনো জায়গায় বসার জায়গা নেই। এরকম ভালো, এই জায়গাটা ভালো প্লেস না, এই জায়গাটা একদম খারাপ। যাই হোক, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই পাশে থাকবেন অবশ্যই। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর ভিডিওটা অফ কোর্স